আমার হাতে আর বেশি সময় নেই জেনেও আমার স্বামী চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। কি করলে আমি বাঁচবো তার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে। কলকাতার বড় বড় ডাক্তাররা বলে দিয়েছে আমার হাতে খুব বেশি হলে ওই ৩-৪ মাস। এর বেশি আর আমি বাঁচবো না। কিন্তু আমার স্বামীর মনে বিশ্বাস অফুরন্ত। তার বিশ্বাস এত তাড়াতাড়ি আমি কখনোই যেতে পারি না। বিভিন্ন ঠাকুর দেবতার কাছে মানসিক করেই চলেছে। ডাক্তাররা বলার পর থেকে ১.৫ মাস কেটে গেছে। যদি ডাক্তারদের কথায় আমি খুব বেশি হলে ৪ মাস ধরি, তাহলেও হাতে আর মাত্র ২.৫ মাস। আমি আমার স্বামীকে কিছুই দিতে পারিনি। না সন্তান, না একটা সুস্থ জীবন। বিয়ের আজ প্রায় ৮ বছর কেটে গেছে। আমরা এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারিনি। আর আজ থেকে প্রায় ২ বছর আগে আমার এই অসুখটা ধরা পড়ে। তাই সন্তানের আশা ছেড়ে রোগ সারানোর চেষ্টায় পুরোপুরি ডুবে গেছে আমার স্বামী। কিভাবে আমাকে বাঁচিয়ে আনা যায় সেই চেষ্টা করেই চলেছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা, আমি তো জীবনে কিছু দিতে পারলাম না। এই সংসারের জন্যেও কিচ্ছু দিতে পারিনি। তাহলে আমাকে বাঁচানোর এত চেষ্টা কেন করে চলেছ? যেখানে ডাক্তার বলে দিয়েছে আমার হাতে আর সময় নেই, সেখানে তুমি এত চেষ্টা কেন করছো? তোমার তো কোনো লাভ নেই। বরং আমি চলে গেলে তুমি আরেকটা বিয়ে করতে পারবে। আমার কথা শুনে আমার স্বামী বলল, এইরকম কথা তুমি আর আমার সামনে কখনো বলো না। শুধু সন্তান দিলেই যদি সবকিছু হয়ে যেত, তাহলে ভালোবাসা বলে কিছুই থাকতো না দুনিয়াতে। তোমার জন্য এত কিছু করছি, তার কারণ একটাই। আমি মনে করি তুমি ছাড়া আমি অসহায়। তাই জন্য আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি, যাতে তোমাকে আমি ফিরিয়ে আনতে পারি। আমি আমার জীবনে কখনো এটা ভাবিনি যে আমার সম্বন্ধে আমার স্বামীর এরকম একটা সুন্দর ধারণা আছে। আমি যে কারো মনে এতটা প্রভাব ফেলতে পারি, সেটা ওর কথাটা না শুনলে আমি বুঝতেই পারতাম না। নিজের প্রতি এতটা ভালোবাসা নিজেরই কখনো ছিল না। সবসময় মনে হতো আমি একটা অপয়া। আমার জন্য আমার স্বামীর জীবনটাও কেমন যেন একটা অসহায় হয়ে গেছে। জীবনে বাবা ডাকটাও শুনতে পেল না। নিজেকে খুব হীন মনে করতাম। কিন্তু আজ ওর মুখ থেকে এমন কথা শুনে আমার মনে হলো আমি এবার নিশ্চিন্তে মরতে পারবো। অন্তত কোনো অপরাধ বোধ আমাকে গ্রাস করবে না। আজকের পর থেকে আমি দুশ্চিন্তা মুক্তভাবে জীবনটা কাটাতে পারবো, যে কদিন বাঁচবো। তবে আমি যে কদিন বেঁচে থাকি, সেই কদিন যদি ও শান্তিতে থাকতে পারে, সেটাই তো আমার কাছে সব থেকে বড় পাওয়া। এর থেকে বেশি আমি আর কিছু চাই না। তবে মনে মনে ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করি, যদি সত্যিই আমাকে চলে যেতে হয় এত তাড়াতাড়ি, তাহলে ও যেন খুব তাড়াতাড়ি আমাকে ভুলতে পারে। আমাকে ভুলে নতুন করে জীবন শুরু করতে পারে। শুধু এইটুকুই চাওয়া আমার। কলমে ও কণ্ঠে, সোমা।